তো দুপুরবেলায় আমি চান টান করে রোদে বসে চুলগুলো শুকাচ্ছিলাম, আর সেই টাইমে আমার একটা বন্ধু ফোন করে বলে, হ্যালো বল কি হয়েছে। আবে তুই ঘরে ঢুকে ঢুকে কি করছিস? বাইরে বেরিয়ে দেখ, অনেক মেয়ে এসেছে। কি মেয়ে? তোরা 1 মিনিট দাঁড়া, আমি 10 মিনিটে আসছি। তো কিলা জামা প্যান্টটা পরি গা, না হলে আবার আমার সেক্সি বডি দেখে ফিদা হয়ে যাবে। তার চেয়ে ভালো জামা প্যান্টটা পরে নি। জামা পরাটা কেমন লাগলো কমেন্টে বলে যেও। আর জামা প্যান্টটা পরে দেখি শাহরুখ খানের মতো লাগছে, তাই আর কি মেরে দিলাম পোস্টটা। তারপর চলে গেলাম আমার জীবন সাথীর কাছে। তারপর কোমরে বেঁধে নিয়ে বেরিয়ে পড়লাম আমার জীবন সাথীকে। মা আমাকে সেই টাইমে ডেকে বলে, মার গুড়দের রুটি চিনি দিচ্ছা, তাড়াতাড়ি মেয়ে পড়াতে যা। তাই আর কি চলে এলাম মেয়ে পড়াতে। আর ঘর থেকে উঁকি মেরে দেখলাম সালা মেয়ে তো কি একটা মাছিও পর্যন্ত নাই। সালা বন্ধু আমাকে মিছে কথা বললো। সালা বন্ধু আজকে তোর একদিন কি আমার একদিন, তুই খালি দাঁড়া, খালি যেতে দে। সালা তোকে দাঁড়াতে বলেছিলাম, তুই সালা বসে আছিস। দাঁড়া, বসে আছিস যে। শালা তোকে যদি না বলতাম তো আসতেই, শালা সবসময় ঘরে ঢুকে থাকিস। আমি সালা ডায়েরি শুনছিলাম। আবে তা বলে তুই মিথ্যা কথা বলবি? আবে রাগ করিস না, এই বস। দূর গেলে আমি বসবো না, তোরাই বস। সালা আমাকে ডাকাচ্ছি না, আবার ঘর থেকে মিছে কথা বলে নিয়ে আসলো। সালা এখন আমি মাকে গিয়ে কি বলবো? সালা মিছে করে ডেকে আবার বলছে বস। তোরাই বস, থাকবো না আমি। তো গাইস তোমরা কি করছো? সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো।